আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন। আরো কিছু সেক্টরে আপনাকে বিশ্বাস করতে হবে। কার মতো বিশ্বাস করতে হবে? বিড়ালের মতো। এতগুলো কুকুর বসে আছে, এই বেচারাটা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ওর একটা বিশ্বাস আছে আমি পারবো, যে আমি যদি হাঁটা শুরু করি এরা কনফিউশনে পড়ে যাবে। এত সাহস যেহেতু ও দেখাচ্ছে, তার মানে ওর পাশে শেল্টার আছে। ওর পাশে কি রয়েছে? শেল্টার আছে। শেল্টার ছাড়া এই পিরামিডের এত বড় সাহস থাকার কথা। ওর বিশ্বাস যে ওরা যেহেতু ভাববে যে আমার শেল্টার আছে, অতএব ওরা আমাকে কেউ কিছু করবে না। ওরা কানা ঘোষা করবে, ঘটনা কি? আর এই কানা ঘোষা করতেই আপনার বিশ্বাসটা হতে হবে। আজকে এই হাউসে যারা আছে সবার কি বিশ্বাস আছে? সবার কি বিশ্বাস আছে আমরা পারবো? আমরা কি পারবো? কোন কোন সেক্টরে আমরা বিশ্বাস রাখবো? আল্লাহের প্রতি বিশ্বাস। আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি কি পারবো। আচ্ছা আমি কেন পারবো না? আমার মধ্যে কেউ পারে নাই। আচ্ছা আমার যে অনেক অযোগ্যরা কি পারে নাই। আচ্ছা আমার যে যদি অযোগ্যরা পারবে না, আমি কেন পারবো না? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে দুনিয়াবি আলাপ। একটু আখিরাতের আলাপে যাই, একটু কোরআনের মধ্যে সার্চ করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জাতি কখনোই পরিবর্তন হবে না, আমি পরিবর্তন করবো না, যতক্ষণ ওই জাতি তার ভাগ্য পরিবর্তনের সচেষ্ট না হয়। তার মানে আমি যদি চাই আল্লাহ দেবে। প্রমাণিত হলো আমি পারবো। এবার আমরা একটু হাদিসে যাই। আল্লাহ রাসূল বললেন মান জাদ্দা ওয়াজাদা, যে চাই আল্লাহ তার চাওয়া পূরণ করে। তাহলে কোরআন বলছে পারবো, হাদিস বলছে পারবো, রাসূল বলে গেছে পারবো, আল্লাহ বলছে পারবো, এবং আমার চারিপাশে আমার চেয়েও অনেক অযোগ্য মানুষ পেরেছে। যদি তাই হয় তাহলে আমি ওদের চেয়েও আরো ভালো কিছু পারবো। এই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকে। আমি দুনিয়ার এক্সাম্পল দিয়েছি, আমি কোরআন দিয়ে এক্সাম্পল দিয়েছি, আমি হাদিস দিয়ে এক্সাম্পল দিয়েছি, আমি আপনার যে যোগ্যদের পারফরমেন্সের এক্সাম্পল দিয়েছি, আপনার সমমনা ব্যক্তির এক্সাম্পল দিয়েছি, আপনার যেও যারা অযোগ্য, যারা স্বাক্ষর করতে পারে না, তাদের নিয়ম এক্সাম্পল দিয়েছি। তার মানে সব এক্সাম্পলের রেজাল্ট যেহেতু ইয়েস, আমিও পারবো, এটা রেজাল্ট হতে হবে ইয়েস। সবাইকে বলতে হবে আমরা কি পারবো? আমাদেরকে বিশ্বাস আছে। নিজের প্রতি বিশ্বাস করার পরে আমরা যে কোম্পানি থেকে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করবো সেটার প্রতি আমাদের বিশ্বাস। অনেক সময় মডার্ন হারমোন গ্রুপের অনেক সিদ্ধান্ত আমাদের মনের মতো হয়, এটা মাথায় রাখতে হবে। যে কোম্পানি যখন যে সিদ্ধান্ত গ্রহণ করে 14 লক্ষ মানুষের উপকারের জন্যই গ্রহণ করে। আচ্ছা ইবাদত বন্দেগি সবকিছু কি আমাদের মনের মতো? আচ্ছা ফজরের নামাজটা শীতকালের জন্য সকাল 7টায় করলে কি এমন ক্ষতি হবে? আপনার কাছে অনেক প্রশ্ন। বা 8টায় করলে কি এমন ক্ষতি হবে? মানে তো 5টা 5:30 বসেছে শীতকালের জন্য শুরু হবে। আচ্ছা রোজার মাসে ভাত খাওয়া না ঠিক আছে, কিন্তু পানিটা খাওয়ার ব্যবস্থা রাখলে কার এমন জমি বেরোয়? কিন্তু সব কিছু কি আমাদের মনের মতো হয়? আচ্ছা তাহাজ্জুদ নামাজটা এই যোহরের নামাজের পরে দিলে কি এমন ক্ষতি হচ্ছে? এই রাত 3টায় উঠা লাগবে? ঈমান বিশ্বাস সেটা যেটা আমার মনের মতো সেটাও আমি মেনে নেব, যেটা আমার মনের মতো না সেটাও। দিস ইজ ঈমান। আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, তার সবকিছুই আপনার ভালো লাগতে হবে এটা নয়। তার যেটা ভালো লাগবে সেটা মেনে নেওয়া, তার যেটা খারাপ লাগবে সেটাকে মানিয়ে নেওয়া। আমাদেরকে একটু মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। যদি আমরা পারি তাহলে এলাকা থেকে আমাদের সাফল্যের দারুণ সম্ভব। তাহলে আমরা প্রথমে কি নেবো? মেনে নেবো, তারপরে কি করবে? একটু মানিয়ে নেব। ক্লিয়ার বিষয়টা? প্রোডাক্টের দামটা বেড়ে গেলে দামটা বেড়ে গেলে এখন আপনারা বলতেছেন কি হলো, এটা কোনো অন্যায়, মানুষ মারা যাচ্ছে, এখন কেন তেলটার দাম বাড়বে? আচ্ছা ঠিক আছে, বন্যা ভালো হয়ে গেল, এ রাষ্ট্রীয় একটা দুর্যোগ চলছে, এখন কেন দামটা বাড়বে? সমস্যা আছে কেন বলেন?
এখন আমরা মিটিং এ আপনাদের দাবিটা নিয়ে হেড অফিসের মিটিং এ যায়, এমডি স্যারকে বললাম স্যার ফিল্ড থেকে তো এই কথাগুলো আসছে, করণীয়। এমডি স্যার জিএম সাহেবকে বললো যে রুহুল তুমি একটু সবাইকে ব্যাখ্যা দাও। জিএম সাহেব বললো যে আমরা যেখান থেকে রাইস ব্রান উৎপাদন করি সেখানকার খরচের চাই এটা। আপনারা যারা কমপ্লেন করতেছেন যে আপনারা তেলটার দাম কমানোর পক্ষে, তাদের মধ্যে একটা কমিটি করে আমাদের ফ্যাক্টরিতে একটু 7টা দিন সময় দেন, আপনাদের হাত দিয়েই সবকিছু ক্রয় করাবো, আপনারাই নির্ধারণ করবেন রাইস ব্রান তেলের দাম কত হওয়া উচিত। আর কোন কথা আছে না? কোম্পানি যখন বলতেছে আপনাদের মধ্যে একটা কমিটি করে দেবেন রাইস ব্রানের সেক্টরে ক্রয় থেকে উৎপাদন, লেভেলিং, প্রোডাকশন, ডেলিভারি একদম কুষ্টিয়া ব্রাঞ্চ পর্যন্ত পৌঁছাতে এই রাইস ব্রানের কত টাকা খরচ হচ্ছে, তারপরে আপনারা যে দাম নির্ধারণ করবেন ওই দামে রাইস ব্রান তেল বিক্রি করবেন। আমার কথা কি বুঝাইতে পারছি? এখন আমরা যে বাস্তব চিত্র এগুলো আপনাদেরকে বললাম, এখন আপনারা এটাকে মেনে নিতে পারলেন না, ওয়েলকাম। কিন্তু যদি কেউ মানিয়েও না নিতে পারেন তাহলে কি আমাদের সামনে আগামীটা খুব কঠিন হয়ে যাবে না? এই জন্য যদি কোনো কিছু মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি মেনে নিতে কষ্টই হয় তাহলে আমরা একটু মানিয়ে নিয়ে আমাদের সংসারটাকে একটু আমৃত্যু কন্টিনিউ করতে পারি না ইনশাআল্লাহ? কন্টিনিউ করতে পারি? ওকে, থ্যাংক ইউ। Productive বিশ্বাস, okay, okay. Different people, different health conditions. Yes or no? Yes. Different people, then different result. With any product, যে কোনো প্রোডাক্ট, বাজারের যে কোনো প্রোডাক্ট 10 জনের উপরে প্রয়োগ করবে, 5 জনের রেজাল্ট আসছে একরকম, 5 জনের রেজাল্ট আসছে আরেক রকম। হতে পারে না? এখন যেই ব্যক্তির রেজাল্ট একদমই খারাপ আসছে সেই ব্যক্তিদের মধ্যে আপনার নামটা পড়ে, এখন প্রোডাক্টের উপরে কমপ্লেন করার সুযোগ আছে না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে মডার্ন হার্বাল গ্রুপের যে প্রোডাক্ট নিঃসন্দেহে মানসম্মত, নিঃসন্দেহে কোয়ালিটি সম্পন্ন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে এটা হয়তো ডিফারেন্ট কেস। আমি আদার্স প্রোডাক্ট ইউজের মাধ্যমে আবার ট্রাই করব যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এটা জানার জন্য। এই ধৈর্যটুকু আমাদের থাকতে হবে না? কোনো কারণে হেয়ার অয়েল ব্যবহার করে আপনার চুল বেশি পড়ে যাচ্ছে, এখন আপনি উত্তেজিত হয়ে গেলেন, আপনি আর কন্ট্রোলে রাখতে পারেন, আউট অফ কন্ট্রোল ইজ সিচুয়েশন। বাট আপনাদের কাছে আমার পরামর্শ যে আপনার এতটুকু ধৈর্য থাকা দরকার। ওকে, ইটস ভেরি গুড, হেয়ার অয়েল পড়ে যাচ্ছে, আমি ট্রাই করবো আর্নিকে সে কি রেজাল্ট আসে। Yes or no? আর্নিকে সেও সেটিং হচ্ছে না, আমি হেয়ার অয়েল প্লাসটা চেক করে দেখি, হিমসাগর চেক করে দেখি, আমাদের তো ডিফারেন্ট অপশন রয়েছে না, আমরা সেই অপশনগুলো ব্যবহার করে আমরা এটাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রোডাক্টের প্রতি আমাদের আস্থা থাকবে। আপনি যে টিমের সদস্য, অনেকেই ফোন দেন স্যার আমার আপলাইন যদি আপনার মতো হতো অনেক ভালো ছিল। তাদের উদ্দেশ্যে বলি আব্দুর রহমানের টিমে হাজার হাজার মানুষের ব্যর্থতার ইতিহাস আছে যেটা আপনি জানেন। আমার টিমে হাজার হাজার সদস্য মডার্ন হার্বাল থেকে সফল হতে পারতেছে না, ব্যর্থ হচ্ছে, আর আপনি আমাকে বলতেছেন আপনার আপলাইন যদি আমার মতো হতো তাহলে আপনি সফল হতেন। নো, আপনি আমার ব্যর্থতার ইতিহাস জানেন না, তাই হয়তো বলতেছেন। এবং আপনি এটাও জানেন না যে আমার চেয়েও আপনার আপলাইন অনেক চলে। পাশের বাড়ির ভাবির তরকারিটা একটু টেস্ট বেশি হবে, এটা যুগ যুগ ধরে প্রমাণ। একজন ওয়াইফ তার স্বামীকে বলতেছে একই ভাজি করছে, সকালবেলা আলু ভাজি করছে, এখন একই আলু ভাজি সকালবেলা বলছে যে কি আলু ভাজি করছে তাদের খাওয়া হয়েছে। দুপুরবেলা বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি তো আমার আলু ভাজি পছন্দ করো না, পাশের বাড়ির ভাবি আলু ভাজি পাঠিয়েছে দেখো তো, আরে এ তো অনেক চমৎকার, এরকম তুমি আলু ভাজি পারো না, মানে পিটানো শুরু করছে। সকালে যে আলু ভাজি খাই যেটা তো সেম আলু ভাজি, পাশের বাড়ির ভাবির কথা বললেই তোমার টেস্ট বেড়ে যায়। ঘটনা দিস ইজ প্রবলেম। ইয়েস অর নো? অতএব আপনার যে বাবাকে সিলেক্ট করার ক্ষমতা আপনার নাই, আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করবেন ডিসিশন আল্লাহ। ইয়েস অর নো? তিনি আপনাকে যে টিমে জয়েন করিয়েছে, যে আপলাইনের মাধ্যমে জয়েন করিয়েছে, তাকে সর্বোচ্চ শ্রদ্ধা করে মডার্ন হার্বাল থেকে ট্রেনিং গ্রহণ করে আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করে ফেলেন, ডিসিশন করেছেন।
এটা ভালো জিনিস, বুকে ঝুঁকি মারা ভালো জিনিস। ক্লিয়ার বিষয়টা? অতএব আপনি যে টিমে জয়েন করেছেন, এই টিমটার প্রতি আপনি শ্রদ্ধা রেখে আপনি সামনের দিকে কি করবেন, অগ্রসর হবেন। ফাইনালি আপনার আপলাইনের প্রতি আপনার একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি যে টিমে আছি, আমার আপলাইন নিশ্চিত আমাদের টিমকে একটি গন্তব্যে না নিয়ে যাওয়া পর্যন্ত উনি আমাদের সাথে থাকবে। এই কনফিডেন্স আমরা অনেক সময় বাবার উপরে রাগ করি না, মায়ের উপরে রাগ। আমার দুইটা বাচ্চা হওয়ার পর আমার বাবা মায়ের প্রতি আমার অলিখিত কারণে, অদৃশ্য কারণে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বেড়ে গেল। আমার বাচ্চাটা যখন পড়ে যায়, তখন আমি যখন কষ্ট পাই, তখন আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবা কুষ্টিয়ার এক মাদ্রাসায় তখন শিক্ষকতা করতো। এই মাদ্রাসায় রাত 10টায়